শোনা যাচ্ছে? আগেরবার শোনা যাচ্ছিল না বলে আবার কেটে করতে হলো। শোনা যাচ্ছে কি না একটু রেসপন্স করবেন যারা আছেন। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে এবারে? শোনা যাচ্ছে আশা করি। আচ্ছা, ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে, শোনা যাচ্ছে। যখন যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হলো মূলত আমাদের যারা জ্যোতিষ চর্চা করছে, শিখছে এবং সাধারণ মানুষ সবার জন্যই এটা প্রয়োজনীয়তা। সেটা হচ্ছে যে এখন পরীক্ষা পদ্ধতি যেভাবে চলছে তাতে করে রেজাল্ট তো আমরা আর পাচ্ছি না। তো কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কে কী নিয়ে পড়তে পারে, তো সেটা নিয়ে একটা দ্বিধাগ্রস্ততা ব্যাপার কিন্তু বরাবরের জন্যই রয়েছে। যা পরিস্থিতি রয়েছে তাতে করে আমরা কে কোন সাবজেক্ট নিয়ে পড়ব, কী নিয়ে পড়ব, সেগুলো আমাদের কিন্তু বর্তমানে এখন অনেকটাই আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কারণ যেহেতু আমরা রেজাল্ট ভিত্তিতে, নাম্বারের ভিত্তিতে পরবর্তী ক্লাসগুলোতে ভর্তি হওয়ার জন্য সেই সুযোগটা আমাদের নেই। প্রসঙ্গ হচ্ছে যেটা, সেটা জ্যোতিষ বিচারের ক্ষেত্রে প্রায়শই যেটা দেখা যায় সেটা হলো যে মানুষের চন্দ্র বৃহস্পতি এগুলো দেখে বলা হয় যে তার আর্টস ভালো হবে, মানুষের বুধ দেখে বলা হয় তার কমার্স পড়া ভালো হবে, মানুষের শুক্র ছকে দেখে ভালো বলা হয় যে তার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হবে। কিন্তু আমরা যখন সাবজেক্ট নির্বাচন করি তখন কিন্তু এই ঘেরাটোপ বা এই যে সীমিত যে বিষয়গুলো, যেরকম আমাদের হচ্ছে বুধের জন্য আমরা কমার্স পড়ব বা আমরা সায়েন্স পড়ব, তার জন্য শুক্র দরকার, বা আমাদের আর্টস পড়ার জন্য চন্দ্র দরকার, এগুলো কিন্তু সীমাবদ্ধতার মধ্যে লিমিট করে দিলে হবে না। কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা যখন পড়াশোনা করেছি বা এখনও যারা পড়াশোনা করছে দেখছি, সবসময় আমরা এটা লক্ষ্য করি যে আর্টসেরই একটা সাবজেক্ট অর্থনীতির মধ্যে অঙ্ক আছে, তো সেটাকে আমরা কিন্তু শুধু আর্টসের সাবজেক্ট বলবো না। শিক্ষা বিজ্ঞানের মধ্যে কিন্তু অঙ্ক আছে, সেটাকে আমরা শুধুমাত্র আর্টস সাবজেক্টের মধ্যে আটকে রাখলে হবে না। ভূগোলের মধ্যে অঙ্ক আছে, সেটাকে কিন্তু শুধুমাত্র আর্টস হিসাবে আমাদের আটকে রাখলে হবে না। ঠিক সেরকমভাবেই যখন কমার্স পড়া হয়, কমার্সে যখন বিকম পড়া হয় তখন অঙ্কের উপরে জোর দেওয়া হয়, তখন কিন্তু অঙ্ক লাগে। ঠিক সেভাবে যখন আবার পরবর্তী সময় আরও হায়ার কিছু পড়াশোনা করতে যাচ্ছে তখনও কিন্তু সেই সাবজেক্টগুলোর মধ্যে সায়েন্সের খানিকটা সাবজেক্টও ঢুকে যাচ্ছে। তো এভাবে আমাদেরকে বিচার করতে গেলে এটাই ভাবতে হবে যে প্রতিটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল গ্রহদের হোল্ড বা কন্ট্রোল থাকে এবং সেগুলো নির্দিষ্ট কোনো গ্রহ নয় যে এটা হলেই যে ওই সাবজেক্টটা সে পড়বে বা ওই বিষয় বা ওই স্ট্রিমে যাবে। যে সায়েন্স নিয়ে পড়তে গেলেই আমরা সবসময় তার শুক্র শনি দেখব, আর্টস নিয়ে পড়তে গেলেই তার সবসময় বৃহস্পতি চন্দ্র দেখব, কমার্স নিয়ে সবসময় বুধ রবি দেখব, এটা কিন্তু ব্যাপার নয়। এগুলো ছাড়াও আমাদেরকে বিচার করতে গেলে সব গ্রহদেরই কিন্তু বলবত্তা কম বেশি প্রত্যেকটা সাবজেক্টের উপর কাজ করে। তবে পড়াশোনার জন্য আগে কোন ভাবগুলো দেখব সেগুলো জানতে হবে। প্রত্যেকটা পড়াশোনার সাবজেক্টেরই আমাদের মূল ভাবগুলো হচ্ছে, প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের চতুর্থ 4 নম্বর ভাব, দ্বিতীয় হচ্ছে আমাদের পঞ্চম, তৃতীয় হচ্ছে আমাদের নবম, চতুর্থ হচ্ছে আমাদের একাদশ। কেন চতুর্থ ভাবটা যেটা, সেই চতুর্থ ভাব থেকে আমাদের যেটা লাভ করি সেটা সাধারণ বিদ্যা, কারণ ওখানে আমাদের মন আছে। ছোট বয়সে মন স্থির করা, অস্থিরতা, চঞ্চলতা, এগুলোকে আমাদের কিন্তু প্রাথমিক আমাদের কিন্তু জ্ঞান লাভ করতে হয়। তো সেখানে আমাদের 4 নম্বর ভাবটাকে কাজে লাগে। তারপরে আমাদের লাগে 5 নম্বর, যেখানে আমাদের বুদ্ধি থাকে, যেখানে আমাদের জ্ঞানকে আমরা সমৃদ্ধ করি। নবম থেকে আমরা উচ্চ বিদ্যা দেখি এবং ওই পঞ্চমটারই পঞ্চম, বুদ্ধিটাই আরও উচ্চ বুদ্ধি, উচ্চ স্তর, আরও ভালো করে প্রয়োগ, তখন আমরা সেটা দেখি নবম। এবং তার একাদশ থেকে আমরা দেখি চতুর্থ, পঞ্চম, নবম, এবং যে ব্যক্তির ছক দেখছি পড়াশোনা করছে
সে কতটা তার জীবনের খাটনি অনুযায়ী প্রাপ্তি লাভ করবে সেটা আমরা দেখি। কিন্তু এগুলোর সাথেও আমি যেটা মনে করি দেখা উচিত সবথেকে আগে, সেটা হচ্ছে দশম। কারণ আমরা পড়াশোনাটা শুধুমাত্র সার্টিফিকেট বা ডিগ্রির জন্য করব না। আমাদের পড়াশোনা করতে গেলে আমাদেরকে বাস্তবমুখী পড়াশোনা করতে হবে। অর্থাৎ আমরা যে পড়াশোনাটা করছি সেটা যেন চাকরি ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। অর্থাৎ আমার মনে হলো আমি যে আর্টস পড়বো, আর্টসে ভালো, অথচ আর্টস পড়ার কয়েকদিন পর মনে হচ্ছে আমি কম্পিউটার নিয়ে চাকরি করব, সেটা কিন্তু একটা পড়াশোনার সিস্টেমেটিকভাবে কিন্তু ঠিকভাবে হবে না। তাই আমাকে কর্মজগৎ আগে আমাদের মাধ্যমিক পড়ার সময় কাউন্সিলিং করে নিতে হবে যে আমরা ভবিষ্যতে কী নিয়ে চাকরি করতে চাই, বা আমার মন চাকরিতে বা কী ধরনের কর্মজগতের সাথে যুক্ত হতে চায়। সেটা যদি আমরা আগে নির্ধারণ করতে পারি তাহলে আমাদের পড়াশোনার সিলেকশনটা সহজ হয়ে যায়। অর্থাৎ বিদ্যা দেখতে গেলে শুধু 4, 5, 9 এগুলো তো দেখতে হবেই, কিন্তু সেগুলো শুধুমাত্র কি সার্টিফিকেটের মধ্যে আবদ্ধ থাকবে না সেগুলো কার্যক্ষেত্রে প্রয়োগ করতে পারবো, সেটা আমাদের দেখার একান্ত প্রয়োজন আছে। তো এগুলো আমাদের ভাবতে হবে। এবারে চলে আসে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে। যেমন বাংলা যখন আমরা পড়াশোনা করতে চাই বা বাংলা নিয়ে যদি কেউ ইচ্ছা থাকে ভবিষ্যতে বাংলা নিয়ে সে মাস্টার্স করবে, বা বাংলা নিয়ে সে এমফিল করবে, বাংলা নিয়ে বিএড করবে, এমএড করবে, করে স্কুলের শিক্ষাগত যোগ্যতায় সে জব করবে, বা শিক্ষক হিসাবে সে নিজেকে সাকসেস জায়গায় দেখতে চায়, সেখানে কিন্তু আমাদের বৃহস্পতি চন্দ্রকে দেখতে হবে। একই রকমভাবে যখন আমরা ইংরাজি দেখব তখন আবার কিন্তু বৃহস্পতি আর তখন থাকবে না, তখন শুক্র আর চন্দ্র। অর্থাৎ আর্টস মানেই ওই চন্দ্র ধরে ফেললাম, আর আর্টস মানেই শুধু আমরা বৃহস্পতি ধরে ফেললাম, এটা কিন্তু করলে একেবারে সম্পূর্ণ গণ্ডগোল হবে। যখন আমরা বিদেশি ভাষা দেখব তখন আমরা সেখানে শুক্রকে গুরুত্ব দেব। ঠিক সেভাবে আমরা যখন আমরা বাংলা নিয়ে পড়াশোনার জায়গাটা দেখব তখন আমরা বৃহস্পতি চন্দ্রকে দেব। চন্দ্র কমন, কিন্তু অন্যান্য গ্রহের ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে চেঞ্জেস হবে। এগুলো ভাবতে হবে যে ব্যক্তিটা ইংরাজি নিয়ে ভবিষ্যৎ পড়তে চাইছে বা কিছু করতে চাইছে। অনেক ছেলেমেয়েরাই আছে মাধ্যমিকে 100তে 100 পেয়েছে, সে চাইছে যে ইংলিশ নিয়েই সে ভবিষ্যতে ইংরাজি নিয়েই যাবে। তো সেটা দেখার জন্য তো শুধুমাত্র আর্টসের চন্দ্রটা ভালো হলো, এদিকে শুক্র দেখলাম ড্যামেজ, তখন তাকে কিন্তু আমরা ইংরাজির জন্য ঠেলতে পারবো না। এগুলো ভাবতে হবে। ঠিক সেভাবেই আমরা যখন হিস্ট্রি পড়াশোনার জন্য ভাবো, হিস্ট্রির মধ্যে আবার ব্যাপার আছে, মাস্টার্স করতে গেলে হিস্ট্রির অনেক শাখা হয়ে যায়। তো বেসিক আমরা যে হিস্ট্রিটা নিয়ে আমরা পড়াশোনার শুরু করব সেখানে কিন্তু আমাদের হিস্ট্রির জন্য শনিটাকে দরকার আছে। অর্থাৎ ইতিহাস পড়াশোনার জন্য শনি ইম্পর্টেন্ট। এই 4, 5, 10 এসব ভাবটাবেগুলোর সাথে আগে যেগুলো ব্যাখ্যা করলাম, সেখানে শনি লাগবে, সেখানে বৃহস্পতি লাগবে হিস্ট্রি পড়ার জন্য। চলে আসবো আমরা পল সায়েন্সে। পল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু আবার বৃহস্পতির গুরুত্বটা কমে গিয়ে রবির গুরুত্ব ওখানে বেড়ে যাবে। পল সায়েন্সের অর্থ হচ্ছে আমরা রাষ্ট্রীয় কাজকর্মে নিজেকে নিয়োগ করার চিন্তাভাবনা রাখবো, বা কেউ যদি শিক্ষকতা পেশার মধ্যে যেতে চায় সেখানে বৃহস্পতিটা কমন থাকলো, কিন্তু শনি থাকবে, বৃহস্পতি থাকবে। এবং রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করে সেই যদি কর্মজগতে রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত কিছু করতে যায় তখন আমাদের রবিটাকেও ভাবতে হবে। তাহলে শুধুমাত্র সেখানে বৃহস্পতি কাজে লাগবে না। অর্থাৎ তখন প্রথম আসবে রবি, তারপরে শনি, বৃহস্পতি তারপরে। অথচ কেউ যদি স্কুল লাইফে এই স্কুলের জগতে বা শিক্ষক হিসাবে নিজেকে দেখতে চায় তখন আবার বৃহস্পতিটাকে আমরা ফার্স্ট ভাববো। ঠিক সেভাবে আমরা যখন ফিজিক্স পড়বো, ফিজিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাইড ব্যাপারটা থাকে। যে কোনো অ্যাপ্লাইডের জন্য আমাদের শুক্রটা গুরুত্বপূর্ণ। আবার ফিজিক্সের ক্ষেত্রে শুক্র কমন, কেমিস্ট্রির ক্ষেত্রে শুক্র কমন। কেমিস্ট্রিতে আবার লাগবে শুক্রের সঙ্গে মঙ্গল, ফিজিক্সে আবার লাগবে শুক্রের সঙ্গে রাহু। তো ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা। আমি শুক্র দেখে সবাইকে বললাম ভাই তুমি সায়েন্স নিয়ে পড়ো, কিন্তু ছেলেটি চাইছে ফিজিক্স নিয়ে পড়তে, তখন আমার রাহুকে ভাবতে হচ্ছে। ছেলেটি চাইছে কেমিস্ট্রি নিয়ে পড়তে, তো তখন কিন্তু তার আবার সেই জায়গায় মঙ্গলকে ভাবতে হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল আলাদা গ্রহের ক্যারেক্টার থাকে, কিছু কিছু ব্যাপার ফিক্সড। যেমন আমি আর্টস নিয়ে পড়তে চাইছি, আমাকে অনেকটা বেশি পড়াশোনা করার জন্য মনটাকে স্থির করতে হবে, চন্দ্র মাস্ট। আমাকে অনেক বেশি জ্ঞান লাভ করার জন্য অনেক বেশি করে সময় দিয়ে পড়াশোনার জন্য বৃহস্পতি মাস্ট। কিন্তু এবার বৃহস্পতি চন্দ্রকে ফিক্সড করে দিলে হবে না। এবার কী সাবজেক্ট নিয়ে আমি পড়তে চাইছি আর্টসে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। ঠিক আমাদের সায়েন্সেও তাই। আবার যখন আমরা জীববিদ্যা পড়ব, বায়োলজির প্রাণবিদ্যা পড়ব, জীববিদ্যা পড়ব, সেইগুলোর জন্য আবার একরকম চিন্তা হবে।
সেখানে আবার আমাদের প্রাণ উৎস তার কারক গ্রহটা হচ্ছে বৃহস্পতি। পড়ছি সায়েন্স সাবজেক্ট, জীবনবিজ্ঞান বলছি, প্রাণবিজ্ঞান বলছি, বায়োলজি বলছি, অথচ আমাদের ভাবতে হচ্ছে কিন্তু আমাদেরকে বৃহস্পতিকে নিয়ে, কারণ প্রাণের উৎস দেয় হচ্ছে আমাদের বৃহস্পতি। সেখানে শুক্রের মধ্যে আবদ্ধ রাখলে হবে না। আমরা নার্সিং করতে চাইছি, নার্সিংয়ের জন্য শুক্র বা অন্য সায়েন্স বা অন্য কিছু যতই ভালো হোক, আমার যদি সমাজ সেবামূলক মনোভাব না থাকে, ছক যদি পারমিট না করে, তাহলে আমি সমাজসেবামূলক কাজ যেরকম নার্সিং করার ক্ষেত্রে আমার কিন্তু চলাটা আমাদের কিন্তু হবে না। তার জন্য বৃহস্পতি দরকার। একটা সেবামূলক কাজ, ডাক্তারি করতে গেলে, চিকিৎসক যদি হতে হয়, নার্সিং যদি কেউ করতে হয়, তার বৃহস্পতিকে আগে ভালো হতে হয়, কারণ সে সেবার ধর্মে দীক্ষিত হতে যাচ্ছে। পড়াশোনা তারপরে, তার মনের মধ্যে মানুষকে আগে সেবা দেব সেই ভাবনাটা আসবে। আমি রাত্র দিন 24 ঘন্টা, নার্সিং যারা করে আমি জানি তাদের 24 ঘন্টা খাটতে হয়, ডাক্তারি যারা করে তাদের অনেক বদনাম হয়, কিন্তু আজকে ডাক্তারদের জন্যই আমরা বেঁচে আছি। তো সেবা ধর্ম তাদের কাছে আগে, পয়সা নিচ্ছে মানুষ, বিভিন্নভাবে ডাক্তারকে গালাগালি করবে, সব পেশাতেই হয়, এটা হবেই, কেউ এর থেকে বাইরে নয়। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে সেটা অবশ্যই আমাদের সেই সেবা ধর্মের ব্যাপারটা মাথায় রেখে আমাদের চলতে হয়। তখন বৃহস্পতি আমাদের ভাবতে হচ্ছে। তার মানে সায়েন্স, পিওর সায়েন্স, যেখান থেকে জয়েন্ট দিয়ে ডাক্তারি পড়ছে, অথচ বৃহস্পতিকে নিয়েই আমাকে ভাবতে হচ্ছে, না হলে কিন্তু সে ডাক্তারটা হওয়া সম্ভব নয়। ঠিক সেভাবেই আমাদের ম্যাথ, অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু বুধ, ক্যালকুলেটিভ পার্ট। বুধ যদি ঠিকঠাক না থাকে, বুধ যদি ছকের মধ্যে গণ্ডগোল থাকে, যতই আমার শুক্র থাক, যতই আমার শনি ভালো থাক, তখন কিন্তু অঙ্কতে কেউ যদি জীবনে এগিয়ে যেতে চায়, দেখা যাবে যে সে কিন্তু সেভাবে সাকসেসফুল অবস্থানে যেতে পারছে না। তাহলে আমাদের সমগ্র গ্রহগুলোকেই বিভিন্ন লাইনে আমরা কি পড়াশোনা করতে চাই সেগুলোকে চুজ করতে হবে, এবং তার ভাবগুলো ওই 4, 5, 9, 10 এগুলোকে কানেক্ট করছে কিনা, কোনটা অ্যাক্টিভ, লগ্নর সঙ্গে কি সংযোগ হচ্ছে দেখতে হবে। ঠিক সেভাবে আমাদের দর্শন পড়াশোনা যখন করব, দর্শনের যখন উচ্চ বিদ্যার ক্ষেত্রে যাওয়া হয়, দর্শনের আবার অনেক ভাগ হয়ে যায় যে কে কোন দর্শন নিয়ে পড়বে। বেসিক্যালি দর্শন চিন্তা থেকে আসে, মনের বাস্তব বোধ। দর্শন আগে ভাবতে গেলে আকাশ কুসুম কল্পনাতে দর্শন হয় না। মানুষ দার্শনিক হয় চিন্তাটাকে বাস্তবায়িত করে বলে, যে বাস্তব জগতের সাথে তার চিন্তাটাকে সে সংযোগ করতে পারে, তবে দর্শন মানে কিন্তু কল্পনা শক্তিকে আকাশ কুসুম জায়গায় নিয়ে গিয়ে যেটা বাস্তব নয় সেটা চিন্তা নয়। এই বাস্তব চিন্তার জন্য শনি দায়ী, তাই শনিকে আমাদের ভাবতে হবে। চিন্তার জন্য অনেকে চন্দ্র ভাবতে পারে, সেটা স্বাভাবিক, সেটা পড়াশোনা, আর্টস লাইন পড়াশোনার জন্য চন্দ্র, আমি বলেছি আগে, কমন, ওটা ধরতেই হলো। কিন্তু দর্শন নিয়ে পড়াশোনা করতে গেলে সেখানে আমাদের কিন্তু শনি ভাবতে হবে, শনি ছাড়া দর্শন হবে না। আবার যখন আমরা শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা চিন্তা করব, শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে তখন বৃহস্পতি আর বুধ, কারণ শিক্ষাবিজ্ঞানে দুটো পার্ট হয়। একটা হচ্ছে প্রাইমারি শিক্ষা, মানে শিশু মনস্তত্ত্ব জানা, যেখানে বাচ্চাদেরকে কি করে মানসিকভাবে তাদেরকে উৎসাহিত করা যায়, বাচ্চাদেরকে কি করে ভালোভাবে তাদের শিক্ষার মধ্যে সংযুক্ত করা যায়, শিক্ষাবিজ্ঞানের অংশ এটা। তো সেখানে বুধ আমাদের প্রয়োজন, শিশু মনস্তত্ত্ব, সেটা একটা পার্ট। আবার যখন শিক্ষাবিজ্ঞানে আমরা বড় চিন্তা করছি, উচ্চ চিন্তা করছি, তখন বৃহস্পতি। তাহলে শিক্ষাবিজ্ঞান মানেই কিন্তু শিক্ষা মানেই শুধু বৃহস্পতি নয়, সেখানে আমাদের শিশু মনস্তত্ত্বটাও আমাদের তার মধ্যে চলে আসছে, এবং শিক্ষাবিজ্ঞানের মধ্যে অঙ্ক আছে। সেই অঙ্কটা তো আর সেখানে বৃহস্পতি শুধু একা দেবে না, বুধ ছাড়া অঙ্ক হয় না। ভূগোল যখন দেখতে যাব, ভূগোলের ক্ষেত্রে আমাদের আকাশতত্ত্ব, ভূমণ্ডল, জলমণ্ডল সবই থাকে। জলমণ্ডলের জন্য আমাদেরকে চন্দ্র দরকার, ভূমণ্ডলের জন্য মঙ্গল দরকার, বায়ুমণ্ডলের জন্য বৃহস্পতি দরকার। অতএব আমরা যখন ভূগোল পড়ব তখন এগুলো কিন্তু কার্যক্ষেত্রে লাগছে। আবার সেই ভূগোলের মধ্যে ম্যাথ আছে, অঙ্ক আছে, তখন আবার বুধকেও সঙ্গে লাগবে আমাদের। তো এইগুলোকে আমাদের দেখতে হবে, এই প্রাইমারি গ্রহগুলোর সাথে সেকেন্ডারি যে গ্রহগুলো তাদের সংযোগে এই 4, 5, 9 কানেক্ট করছে কিনা এগুলো ভাবতে হবে। এইবারে আমরা চলে আসবো যখন অর্থনীতিতে। ঠিক অর্থনৈতিক অবস্থা চিন্তাভাবনা করতে গেলেও দেশের বাস্তব জায়গাটাকেও আমাকে চিন্তা করতে হবে, এবং সেই জায়গা থেকে অর্থনৈতিক পড়াশোনার জন্য, অর্থনীতির পড়াশোনার জন্য চন্দ্র এবং বুধ, এই দুটোর কানেকশানস দরকার হয়, এবং তার সঙ্গে শুক্রেরও দরকার হয়। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা গ্রহের কিন্তু নিজস্ব কার্যকারী ভূমিকা আছে, এবং শুধুমাত্র বিজ্ঞানের জন্য কিছু গ্রহকে বেঁধে দেওয়া, শুধুমাত্র আর্টসের জন্য কিছু গ্রহকে বেঁধে দেওয়া
কমার্স পড়তে হবে মানেই আমার বুধ ভালো হবে মানে হতে হবে এটা কিন্তু নয়। কমার্সে পড়াশোনা করে লোকে চাকরি করে, সবাই কিন্তু সেলফ নিজের উদ্যোগে কিছু করে, এরকম সিএ করবে বা কস্টিং করবে এরকম কিন্তু নয়, বা ল করবে। কমার্স মানেই কিন্তু এগুলো নয়। কমার্স পড়েও মানুষ অন্য লাইনে কিন্তু যেতে পারে, কিন্তু তার জন্য শুধু বুধ এবং রবিতে আমরা তাকে আবদ্ধ করব না। এবং কমার্স করতে গেলে অঙ্কও লাগে, সেটাকেও ভাবতে হবে। এখন অনেক কিছু ভাবনার জায়গা থেকে আমাদের শিক্ষার অনেক চেঞ্জেস এসছে, সেগুলোকে লক্ষ্য রেখে বাস্তব চিন্তা ভাবনাকে রেখে ম্যানেজমেন্টের ক্ষেত্রেও তাই। এখন আগে ম্যানেজমেন্ট বলতে লোকে এমবিএটাই বুঝতো, এখন মার্কেটিং আছে, তার মধ্যে আবার সেলসের পার্ট ভাগ হয়ে যাচ্ছে, হসপিটাল ম্যানেজমেন্টের পার্ট আছে, এইচআর আছে, তো সমস্তটা হসপিটালিটি আছে। হসপিটালিটি একটা সেবামূলক, আরেকটা হচ্ছে শুধুমাত্র হসপিটাল সেক্টরে, টোটালটাই ভাগ। কিন্তু এর জন্য কোন গ্রহ দরকার আছে? একটার ক্ষেত্রে আমরা যখন দেখছি পুরোটাই সেবা, সেখানে একরকম, আবার যেখানে দেখছি শুধু সেবা নয় সেখানে স্বাস্থ্যটাও জড়িত, সেটা আবার ভিন্ন রকম। তো এভাবে প্রত্যেকটা ম্যানেজমেন্টেরও পার্ট, প্রত্যেকটা স্ট্রিমের ভাগ, প্রত্যেকটা সাবজেক্টের ভিন্ন ভিন্নভাবে আমরা আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, পেশা হোক, এবং সে কী কর্ম করতে চায়। আগে আমাদেরকে উচ্চবিদ্যা দেখতে গেলে সবার প্রথম দেখা উচিত কর্ম, সেই ব্যক্তিটা কোন কর্মের দিকে যেতে চাইছে বা তার ছক যেতে বলছে তাকে। কারণ আমি যে পড়াশোনাটা করছি সেই পড়াশোনার সাথে আমার কর্মকে কানেক্ট করতে হবে। আমি পড়াশোনা দেখতে গেলে অনেকেই দেখবেন 10th হাউসটাকে বলে যে মানে বলে না, মানে ধরেই না, ওই 5, 9 এগুলো নিয়েই চলে আর কি, 4, 5, 9 এগুলো নিয়ে। কিন্তু আমি যে পড়াটা বাস্তবে কাজেই লাগাতে পারলাম না, আমি একটা সার্টিফিকেট নিয়েই বদ্ধ থাকলাম, অথচ আমি কাজ করছি অন্য একটা সেক্টরে, তো তাহলে সেই পড়াটা তো আমার 2-5 বছর নষ্ট হয়ে গেল। তো আমাকে সেটাই কানেক্ট করতে হবে যেটা আমার ছক বলছে আমি কোন কর্মজীবনে সেটেল হতে পারি। তো সেইটার সঙ্গে আমাকে নিজের উচ্চবিদ্যার জায়গাটাকে কানেক্ট করে তবে আমাদেরকে মানুষকে নির্দেশ দান করতে হবে, ছকটাকে বলতে হবে, এবং কোন পেশাতে আমরা ভালোভাবে চলতে পারবো। প্রবলেম মানুষের জীবনে উচ্চবিদ্যার ক্ষেত্রে যদি ছকে থাকে আসবে, কিন্তু সেই প্রবলেমটা নিয়ে যেন তার বিদ্যা বন্ধ না হয়ে যায়, সে যেন সেই জায়গা থেকে আবার ঘুরে দাঁড়াতে পারে। অনেকেরই 2-1 বছর গ্যাপ হয়ে যায়, অনেকেরই বাড়ির প্রবলেমের জন্য পড়াশোনা হয়তো মাঝখানে 6 মাস 8 মাস সমস্যা হয়ে যায়, কিন্তু সেখান থেকে মানুষের মানসিকতা ট্র্যাক আউট হয়ে যেতে পারে। কিন্তু তার যদি নিজের নির্বাচনের জায়গাটা তার যদি ছকের সাথে মিলকরণ করানো যায়, হাজার সমস্যা এলেও 2 বছর 1 বছর গ্যাপ হলেও সে পুনরায় কিন্তু আবার তার পড়াশোনাটা চালু করতে উদ্যোগী হয়, কারণ তার আত্মার সঙ্গে সেই পড়াশোনাটা লেগে থাকে এবং সে চাইবে যে তার মধ্যে আমি থাকি। কিন্তু তার বিরুদ্ধে যদি কোনো সাবজেক্ট হয়, সে কিন্তু একবার বন্ধ করে দিলে আর ভাববে না যে সেখানে আমি ফিরে আসি। এবার সেটা উচ্চবিদ্যার যোগ দেখতে হবে তার, যেহেতু যদি থাকে, উচ্চবিদ্যা না থাকলে তো আর জোর করে পড়াশোনা সম্ভব নয়। তো এভাবে দেখতে হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বিষয় নির্বাচনের ক্ষেত্রে আর্টস, সায়েন্স, কমার্স যেটাই হোক, কোনো নির্দিষ্ট গ্রহের ফলাফল নয়, প্রাইমারি কিছু গ্রহ থাকে, তার সাথে সাথে সহযোগীয় গ্রহ থাকে, সেগুলো দেখতে হবে, সেগুলো দেখেই আমাদের ভাবতে হবে। আসলাম, ভালো থাকবে।